একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ন্যূনতম 3 থেকে 4 বছর যেন নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে। মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধহয় সঠিক হবে না, সেই জায়গা থেকে একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয়, যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, এরও একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে, কিংবা যেটা বলে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটা তো আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে, যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এইখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা। এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি, দুইটাতে 2 ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলেছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার, বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এইখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকারকে করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা
স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, বা প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা, যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে, বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, এইটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে, যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। যে এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম, আলোচনা হলো, এর বাস্তবায়নটা কী প্রক্রিয়া হবে, আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেক হোল্ডার, তারা স্বাক্ষর করবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমরা বলেছি যে এটা এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত করা।